এই জীবন তোমার সামনে অনেক সমস্যা এনে হাজির করতে পারে। সেই সমস্যাগুলো তোমার জীবনকে দুশ্চিন্তায় ভরে দিতে পারে। এই জীবন তোমার শরীরকে অনেক কষ্ট সহ্য করাতে পারে, আর সেই কষ্টগুলো অনেক বেদনাদায়ক হতে পারে। তোমার চাকরিটা হয়তো চলে যেতে পারে, কিংবা তোমার কপালে কোনো চাকরি নাও জুটতে পারে। তুমি যে এক্সামটা দিয়েছো সেটাতে তুমি ফেল হয়ে যেতে পারো, কিংবা সেই এক্সামটার জন্য তুমি নিজেকে প্রিপেয়ার নাও করে উঠতে পারো। তোমাকে ভালোবাসার কেউ তোমাকে ছেড়ে চলে যেতে পারে, কিংবা তুমি যাকে ভালোবাসো সে তোমাকে নাও ভালোবাসতে পারে। এরকম যে বিষয়ই হোক না কেন, এগুলো তোমার জীবনের এক একটি পর্ব, আর এগুলোকে পার করলে তবেই সত্যি হবে তোমার স্বপ্ন। আমার এই কথাগুলো শোনার পর তুমি এখন কি ফিল করছো আমি বুঝতে পারছি যে কষ্টকর, খুবই কষ্টকর, কিন্তু শুধু আজকে বলে নয় বন্ধু, যেদিনই হোক না কেন তোমাকেই এই কষ্টগুলো পার করে তোমার জীবনকে উন্নত করতে হবে। তুমি হয়তো এরকমও ভাবতে পারো যে আজ নয়, পরে কখনো যদি চেষ্টা করি তাহলে এই কষ্টগুলো ছাড়াই কি জীবনে উন্নতি করা যাবে, তাহলে সেটাতে সন্দেহ আছে। কিন্তু আজ এই কষ্টগুলোকে একটু একটু করে অতিক্রম করে, একটা একটা করে এগুলোকে পরাস্ত করে এখন থেকেই যদি জীবনকে উন্নত করার চেষ্টা করো, তাহলে সেটা করতে পারার সম্ভাবনা প্রচুর। আর এটাই সত্যি, তুমি আজ যে কষ্টগুলো অনুভব করছো এগুলো সবই তোমার জীবনের এক একটি পর্ব, আর এই পর্বগুলিতে অভিনয় করা এটা একটি প্রসেস। আর এই প্রসেসের মধ্যে থেকে জীবনের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যখন তুমি পৌঁছাবে, তখন তুমি ফিজিক্যালি কিংবা মেন্টালি একটি স্ট্রং ক্যারেক্টার, একটি স্ট্রং মানুষে পরিবর্তিত হয়ে যাবে। তুমি বলতে পারো যে আমি যেমন ভাবছি তেমনটা নয়, তোমার জীবন ভীষণ কঠিন, ভীষণ কষ্টকর, তাই সেই কষ্টের জন্য তুমি অনেক কিছু ফিল করতে পারো, দুঃখ করতে পারো, কিংবা কাঁদতেও পারো। তবে হাল ছেড়ে দেওয়া এটা কোনো সমাধান না। তুমি হাল ছেড়ে দিতে পারো, আমি পারছি না, ভীষণ কষ্টকর, এভাবে তুমি হাল ছেড়ে দিতে পারো, কিন্তু তখন এই দুনিয়া তোমাকে কি বলবে জানো? তুমি হার মেনে নিয়েছো, তুমি হেরে গিয়েছো। এবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি কোন পথটিকে বেছে নেবে। দুনিয়ার কাছে হার মেনে নেওয়া, জীবনের কাছে হেরে যাওয়া একজন ব্যক্তি, নাকি আমি পারবো তোমাকে যারা অবিশ্বাস করে তাদের সামনে তাদের বিশ্বাস ভেঙে দেওয়া একজন ব্যক্তি। সময়ের মূল্য কতটা সেটা আমরা সবাই জানি, প্রতিটি সেকেন্ড সেটা সামনে এগিয়ে যাচ্ছে। সেই কারণে তোমার জীবনে যা কিছু ঘটে গিয়েছে সেগুলো ভাবতে বসে সময় খরচ করো না। যেগুলো ঘটতে চলেছে সেগুলো নিয়ে ভাবনা চিন্তা শুরু করো। সময়ের 12টা ডিজিট যেমন বারবার আমাদের সামনে ঘুরে আসে, ঠিক তেমনই তোমার জীবনেও দুঃখ, কষ্ট, সুখ, স্বাচ্ছন্দ্য এই বিষয়গুলো বারবার রিপিটেডলি আসতে থাকবে। সুতরাং কখনোই কষ্ট হচ্ছে বলে ভেঙে পড়ো না। অবশ্যই একদিন সুখ আসবে, স্বাচ্ছন্দ্য আসবে, এই বিশ্বাসের সাথে জীবনে এগিয়ে যেতে থাকো। এই এগিয়ে যাওয়া তুমি সর্বদা জারি রাখো। সমস্যার সাথে মোকাবিলা করে এক এক ধাপ তুমি যতই এগিয়ে যেতে থাকবে, তুমি তোমার জীবন ও তোমার জীবনের সময়কে সঠিকভাবে ইউজ করছো, এটাই তার অর্থ। সুতরাং ঘটে যাওয়া বিষয়গুলো ভাবতে বসার এখন কোনো দরকার নেই। যা কিছু ঘটতে চলেছে সেগুলোর জন্য তুমি নিজেকে প্রস্তুত করো। এইভাবে প্রস্তুত হয়ে লড়াই করতে থাকো, কষ্ট করে চেষ্টা চালিয়ে যেতে থাকো। সফলতা অবশ্যই তোমার। তোমার জীবন যে কোনো সময় বদলে যেতে পারে, সেই সময়টা এই সময়েও হতে পারে। জীবন জয় করার পথে তোমার সাথে আমিও পথ চলছি বন্ধু।